26-এর আগে বঙ্গে তুঙ্গে রাজনীতি, সোশ্যাল মিডিয়ায় যুযুধান শাসক বিরোধী দুই পক্ষই। গতকালের মিমের পর আজ ফের মিম তৃণমূলের। মিমে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ তৃণমূলের, নারদানন্দন বলে কটাক্ষ তৃণমূলের। ক্যাপশনে লেখা কিছু পোস্টারের ক্যাপশন লাগে না। 26-এর আগে বঙ্গে তুঙ্গে রাজনীতি, বলা ভালো মিম রাজনীতি, সোশ্যাল মিডিয়ায় যুযুধান শাসক বিরোধী দুই পক্ষই। গতকালই মিমের পর আজ ফের মিম তৃণমূলের। মিমে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ তৃণমূলের, নারদানন্দন বলে কটাক্ষ তৃণমূলের। ক্যাপশনে লেখা কিছু পোস্টারের ক্যাপশন লাগে না। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, রাজনৈতিক ময়দান পেরিয়ে এবার মিম যুদ্ধ শাসক বিরোধী দুই শিবিরের, কি রয়েছে আপডেট দেবারতী? দেবারতী, যেটা জানার রয়েছে, রাজনীতির ময়দানে আমরা স্বাভাবিকভাবেই শাসক বিরোধী দুই দলেরই লড়াই দেখেছি, এবার সোশ্যাল মিডিয়ায় মিম যুদ্ধ দুই পক্ষের। দেখো, এটা তো বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া যবে থেকে অ্যাক্টিভ হয়েছে, মূলত তৃণমূল এবং বিজেপির এবং অপরদিকে লেফটেরও যদি বলতে পারো, সোশ্যাল সেল করা হয়েছে আলাদা করে প্রত্যেকটা দলের পক্ষ থেকেই। সেটা বিষয়টা নয়, বিষয়টা যেটা হলো সেটা হলো যে পোস্টারটি হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে দেখানো হচ্ছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে যে পোস্টারটা করা হচ্ছে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই কারণেই, কারণ যে শব্দটা ব্যবহার করা হয়েছে কোট আনকোট নারদানন্দন, এই নারদ শব্দটির সঙ্গে কিন্তু তৃণমূলেরও বেশ কিছু প্রথম সারির নেতা তাদেরও নাম জড়িয়েছে এবং স্বভাবতই শুভেন্দু অধিকারী সেই সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন। এখন বর্তমানে শুভেন্দু অধিকারী বিজেপিতে রয়েছেন এবং বারবারই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা অভিযোগ করা হয়েছে যে বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিনে ধুয়ে সাফ হয়ে যাওয়া হয়, যে কারণে তাদেরকে কোন রকম অভিযোগের আওতায় আনা হয় না। এবং সেই বিষয়টাকেই 2026-এর নির্বাচনের আগে কি তাহলে তৃণমূল কংগ্রেস আরো একবার চাগার দিতে চাইছেন যে অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা তারা জেল পর্যন্ত গিয়েছেন, সেই অভিযোগের ভিত্তিতে তাহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোন কারণে তদন্তের আওতা থেকে বাইরে আছেন? এই প্রশ্নটা কি তাহলে তৃণমূল কংগ্রেস আরো একবার তুলতে চাইছেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে? এই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিচ্ছে। বেশ, অবশ্যই নজর রাখবো সেদিকে। ধন্যবাদ তোমায় আপাতত দেবারতী।